মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এ নিয়ে শুরু হয় আলোচনা। এমনই বাস্তবতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অংশ নেয় র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করেন বাহিনীটির প্রধান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে সংস্থার দায় মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। তিনি বলেন, র্যাব বিলুপ্ত করা হবে কিনা সে ব্যাপারে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হলেও তা প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি বলে মনে করেন র্যাবের মহাপরিচালক। জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে, এখনো আমাদের এই কাজ চলমান আছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করবে। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।